বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি হচ্ছে কবুতরের মাংস রান্না। এর জন্য আমি কয়েকটা কবুতর নিয়েছি। কবুতরের মাংসগুলো আমি কয়েকটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর কিছুটা কবুতরের মাংস আমি রোস্টের মতো পিস করে নিয়েছি। অর্থাৎ একটা কবুতরকে আমি 4টা পিস করেও নিয়েছি, কিছু কবুতরের মাংস আমি ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, আমি সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে নিলাম। যেটা ভাজা হয়ে গেছে, এখন আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলাম। খুব ভালো মতো মশলাটা নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এতে হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, কিছুটা জিরে গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব। মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি কবুতরের মাংসগুলো দিয়ে দেব। মশলার সাথে কবুতরের মাংসটা আমি আরও ভালো মতন কষিয়ে নেব। কষানো যত ভালো হবে টেস্ট কিন্তু ততই ভালো আসবে। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে, কারণ তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ চুলায় রেখে দিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি। খুব ভালো মতো ফুটে উঠছে। কবুতরের মাংস কিন্তু খাওয়া খুবই ভালো, রক্ত শূন্যতা দূর করে। রান্না প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।